কিন্তু এই ওয়াকফ সম্পত্তিকে একে নিয়ে বিলের বিরুদ্ধে নিয়ে আমরা চারিদিকে মিটিং মিছিল জনসভা করছি। সাবধান, শুনছেন? এটা মুসলমানদের স্বভাব, পুরো আওয়াজ পেলি এই জন্য আমরা মরেছি। এটা হিন্দু ভাইরাও করতে নেই, ওখানে মারামারি হচ্ছে, মারামারি হচ্ছে। মুসলমান চা খেতে গেলে কাপ রেখে দৌড়োয়, আমার হিন্দু ভাইয়েরা দৌড়োয় নেই, অত কাছাকাছি করেন ওরা। কথা বোঝাচ্ছেন না? এই ওয়াকফ বিলের বিরুদ্ধে চারিদিকে মিটিং মিছিল চারিদিকে হচ্ছে, কিন্তু এতে অশান্তি বাড়ছে না কমছে? জোরে বলুন। অশান্তি বাড়ছে, কারা বাড়াচ্ছে জানেন? আমরা মুসলমান, আমরা বাড়াইনি। আমাদের কাছে খবর চলে এসেছে কালকে মুর্শিদাবাদে বিরাট অশান্তি, 24 পরগনায় অশান্তি, আমাদের হুগলিতে অশান্তি, চারিদিকে অশান্তি। খবরদার, আমি আমার হিন্দু ভাইদের পায়ে ধরে বলছি, মুসলমান ভাইদের পায়ে ধরে বলছি, অশান্তির মধ্যে আপনারা জড়াবেন না। কারণ যখন মুসলমানরা মিছিল নিয়ে যাচ্ছে, অসাধু রাজনীতির নেতারা ওরা কিছু লোককে, কিছু ছেলেকে পয়সা দিয়েছে, দিয়ে আমাদের মতন জামা কিনে দিয়েছে, টুপি কিনে দিয়েছে, হয়তো শুনবেন, কিনে দিয়েছে। এইবার হাজার হাজার মানুষ যাচ্ছে, আর ওই বিজেপি আরএসএস এর লোকেরা ওই পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়েছে, লুঙ্গি পরিয়েছে, টুপি মাথায় দিয়েছে। ওদের কি বলেছে? পকেটে কিছু পাথর রাখবি, ওই পাথরগুলো নিয়ে পুলিশগুলোকে ঝাড়বি। পুলিশের দিকে যখন পাথর ছুটতে আরম্ভ করবে, পুলিশ কি চুমু খাবে? এটা কথা বলছেন না কেন? চুমু খাবে। পুলিশ তখন লাঠি চার্জ করতে আরম্ভ করবে, কাঁদানে গ্যাস ছুড়বে। কিন্তু যারা মানল তারা কোথায়? তারা পালিয়ে গেল। কিন্তু মার খাচ্ছে কারা? আমরা। জেলে যাচ্ছে কারা? আমরা। নির্দোষ কারা? আমরা। অতএব আপনারা মিটিং মিছিল জনসভা যাই করেন না কেন, চারিদিকে লক্ষ্য রাখতে হবে। আমি সাবধান করে দিয়েছি। এখন কিছু কিছু লোক বলছে চলে আসো মিটিং, চলে আসো মিটিং, এরা তাদের সংগঠনের অ্যাড বাড়াচ্ছে। আমার সংগঠনের কত লোক আছে সারা বাংলা থেকে, আমি মিথ্যে বলবো না, আল্লাহ সাক্ষী, কয়েক হাজার কয়েকশো নয় ফোন এসেছে আমার কাছে, হুজুর আপনি কবে ডাকছেন, হুজুর আপনি কবে ডাকছেন। আমি বলি যে আমার এখন কুটকুটিনি হয়নি, আমার যেদিন কুটকুটিনি হবে সেই দিন ডাকবে। কেন আমি তোমাদের নিয়ে রাস্তায় নামবো আর তোমরা ফেসে যাবে আর আমি ভয় দিতে পারবো? এ হতে পারে না। মনে রাখবেন, আজকে আমাদের সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, আমরা ভুল পথে হাঁটছি। আজকে চারিদিকে যে দাঙ্গা, সারা ভারতবর্ষে যে দাঙ্গা, এই দাঙ্গা করাই কারা জানেন? দাঙ্গা, আমি কিন্তু বিষয় চেঞ্জ করে ফেলেছি, আমি কিন্তু অন্য বিষয় অত শুনুন তো, চেঞ্জ করে চলে এসেছি। দাঙ্গা করে কারা জানেন? এই দাঙ্গা করাই কারা? দাঙ্গা করাই অসৎ চরিত্র রাজনীতির নেতারা। মনে রাখবেন, যখন আপনার এলাকায় দাঙ্গা লেগে যাবে, হিন্দু মুসলমানের লেগে যাবে, মনে রাখবেন সেই দিন হিন্দু মায়ের কোল খালি হবে। সেই দিন হিন্দু মা বোনটা আমার বিধবা হবে, মুসলমান হিন্দু বাচ্চাটা অনাথ হবে। সেই দিন মুসলমান মা বিধবা হবে, মুসলমান মা অনাথ, বাচ্চা হারা হবে, বাচ্চাটা অনাথ হবে। সাধারণ হিন্দুরা মরবে, সাধারণ মুসলমান মরবে। সাধারণ হিন্দুদের মায়ের কোল খালি হবে, সাধারণ মুসলমানদের মায়ের কোল খালি হবে। সাধারণ হিন্দুদের হিন্দু বোন বিধবা হবে, সাধারণ মুসলমান বোন বিধবা হবে। সাধারণ বাচ্চা অনাথ হবে হিন্দুদের, সাধারণ বাচ্চা মুসলমানদের বাচ্চা অনাথ হবে। কিন্তু ওদের হবে? কথা বলছেন না কেন? ওদের হবে, ওরা ওদের ছেলে মেয়ে নিয়ে আনন্দ করবে।
ফুর্তি করবে, এসি ঘরে বসে থাকবে, ওদের কিছু হবে না। অতএব এই ফাঁদে কেউ পা দেবেন না, এই ফাঁদে কেউ পা দেবেন না। আমি অনুরোধ করলাম আপনাদের। আমাদের হুগলি জেলায় ছোট্ট একটা ঘটনা ঘটেছে, ছোট্ট একটা হিন্দু মুসলমানের ঘটনা ঘটেছে, আমার রেকর্ডিং হচ্ছে। পুলিশ এসে 3 জন মুসলমান, এই 4টে মুসলমানকে অ্যারেস্ট করে। অন্যায় করেছে, অ্যারেস্ট করেছে, ঠিক করেছে। আমি সিআইকে বললাম, শুধু মুসলমানরা অন্যায় করলো, হিন্দুরা অন্যায় করলো না, তাদের অ্যারেস্ট করা হয় না কেন? তাদের কেন করা হয় না? আমার এই মোবাইলে এখনো দেখতে দেবো আপনাদের, রাত্রিবেলা ড্রোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, ড্রোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আমি সিআইয়ের সঙ্গে কালকে একটু ঝগড়া করে ফেললাম। আমি দেখেন, আপনি যদি এই ধরনের এক পেশো যদি কাজ করেন, আমি এখনই সিএম কে ফোন করে বলতে বাধ্য হব। তারপরে খবর নিলাম, আর তোমাদের দিকে ড্রোন উঠছে নাকি? বলছে না হুজুর, বন্ধ হয়ে গেছে, না হুজুর, বন্ধ হয়ে গেছে। আমি তো মমতা ব্যানার্জিকে বলেছি, খুদার কসম ফুরফুরা সে বলেছি, আমি 2026-এ আপনি এই ধরনের এমএলএ দেন, এই ধরনের এমপি দেন, এই ধরনের সভাধিপতি দেন, এই ধরনের প্রধান দেন, যে এমএলএ এমপি প্রধান সভাধিপতি যাদের মন মানসিকতা হিন্দু হবে না, যাদের মন মানসিকতা মুসলমান হবে না, যাদের মন মানসিকতা থাকবে মানুষ, এতে ঘরে দেন। প্রশাসনের লোককে বলি যে আপনি ফলো করুন। প্রশাসনের অনেক মানুষ আছে, তাদের মন মানসিকতা হিন্দুত্ব আছে, যাদের অনেকে মন মানসিকতা মুসলমানিত্ব আছে। এই ধরনের প্রশাসন দরকার নাই, প্রশাসন আমাদের দরকার। যারা অন্যায় করবে তারা শাস্তি পাবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? ওইদিকে হিন্দু পাড়া আর এইদিকে মুসলমান পাড়া, যখনই গন্ডগোল লেগে গেল, দেখবেন পুলিশ শুধু এইদিকে দাঁড়িয়ে আছে, এইদিকে ওদের হাত তুলে দিয়েছে। ওই দিকেও দাঁড়া, এই দিকেও দাঁড়া, তবেই তো বলো প্রশাসন। না ঠিক না বেটি? এটা কথা বলছেন না কেন? আসুন, বন থেকে বাঘ তুলে আনা যাবে, বন থেকে বাঘ ধরে আনা যাবে, তুলে আনা যাবে। বাঘের মন থেকে বন তোলা যাবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? আবার বলবো, বন থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু বাঘের মন থেকে বন তুলে আনা যায় না। অতএব আমরা বাংলার মানুষ, সম্প্রীতির মানুষ। আজকে বাংলায় যত জায়গায় গন্ডগোল হচ্ছে, একটা বাঙালি হিন্দুরা নয় এর জন্য দায়ী, বাঙালি মুসলমানরা নয়। কারা দায়ী জানেন? যারা অন্য অন্য রাজ্য থেকে এসে এখানে কি বলে ভাড়া করে এই টায়ারের কাজ, এই কাজ করে, তারাই দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। কালকে দেখলাম একটা বাঙালি হিন্দু ভাই, সে মারুতি গাড়ি নিয়ে যাচ্ছে, আর কয়েকটা নন বেঙ্গলি তার মুখে ঘুষি মারছে, তাকে টানাটানি করছে, তার গাড়ি থেকে কি বলে চাবি খুলে নিল। ও উড়ে এসে জুড়ে বসেছে, উড়ে এসে জুড়ে বসেছে। আমার বাঙালি হিন্দু ভাইয়েরা প্রথম ওই বিজেপি আরএসএস এর পাল্লায় পড়েছিল ভাই, এখন আস্তে আস্তে ব্যাক করছে। কিরকম পড়েছিল? এর আগে যখন ভোট হলো নাই, এই আমাদের পাশেই আছে কিছু, ওরা রাত 2টোর সময় মিটিং করতে করতে বলছে, জানিস এবারে যদি জিতি নাই, ওই তহা হুজুরের বাড়িটা তুই পাবি, মানে জয় সিয়ারাম, আর ওই বাড়িটা তুই পাবি, মানে জয় সিয়ারাম। কথা বলেন না, মানে লোভ দেখিয়েছে। একটা বাজে গল্প করব, বন্ধুর মতন, হুজুরের মতন বলবো। হ্যাঁ, একটা বোর্ড আছে, বোর্ড বোঝেন, গোল বোর্ড। সেই বোর্ডে এইটুকুন ছাঁদা আছে, এইটুকুন আছে, এইটুকুন আছে, এইটুকুন আছে।
তো স্বপ্নে স্বপ্নে একজন বলছে এই ছেঁদাগুলো কিসের, তা আর একজন পাশ থেকে বলছে এটা হচ্ছে রুজির ঘর। কিসের ঘর মনে থাকবে তো? কিসের ঘর? বলছে রুজির ঘর। বলছে আমার রুজির ঘরটা কই? বলছে যেটা বড় ছেঁদা ওরা তো দুনিয়ার বড় লোক, একটু মিডিয়াম ওটা মিডিয়াম লোক, আর ছোটটা গরিব মানুষ। বলছে আমারটা কই? বলছে এই তো। আমার তো ছোট। বললো তুই বড় লোক হবি? তুই বড় লোক হবি? বলছে হ্যাঁ হবো। বললে তুই আঙুল গুঁজে দে, দিয়ে বড় কর। ও বেচারা লোভে আঙুল দিয়ে বড় করছে, ঘুম থেকে উঠে থাকে ওর পিছনে পায়খানার রাস্তায় আঙুল দিয়ে ঘোরাচ্ছে। কিছু বুঝতে পারছে না কি বলতে চাইছি? এই যারা মনে করছে এই বাংলা আমরা বিজেপি এসে যাবে, আরএসএস এসে যাবে, এইটা আমি নেবো, এইটার আমি নেবো, ওদের অবস্থাটা বুঝতে পারছেন? পারছে না বুঝতে? ওদের অবস্থা হইতে। আসুন আমি বিষয়টা চেঞ্জ করে দিই। অনেক বললাম, আমি শুধু আপনাদের একটাই বার্তা দিয়ে যাব, আপনারা ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না। হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করেন, মিলেমিশে থাকবেন, আপনাদের মধ্যে ঐক্য একতা ভ্রাতৃত্বটা ধরে রাখবেন। আজকে মুসলমানদের এই দুরবস্থা কেন? আপনারা সবাই আজকে জলসা শুনতে এসেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জানি না আলেমুল গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন, কিন্তু আকাশে মেঘ উঠলে কি বলা যায়? জোরে বলুন। বৃষ্টি হবে যদি কেউ বলে সে বেঈমান হয়ে যাবে। বৃষ্টি হতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা এখানে যত ভাই বসে আছি, এই একে দুভাগ করবেন না, তিন ভাগ করুন। তিন ভাগের মধ্যে দুভাগ মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দিই। মনে রাখবেন, যারা আল্লাহর ঘর বিরান করবে আল্লাহ তাদের ঘর বিরান করে দেবে, আর যারা আল্লাহর ঘর আবাদ রাখবে আল্লাহ তাদের ঘর আবাদ রাখবে। কিছু বুঝতে পারলেন না? যারা নামাজ পড়বে তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষাবে। যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত নাই, যে বাড়িতে নামাজ আছে সেই বাড়িতে আল্লাহর রহমত আছে। এটা মাথায় রাখবেন। শুধু আপনি নামাজ পড়লে হবে না, আপনার ছেলে মেয়ে বাল বাচ্চাকে সবাইকে নামাজ পড়াতে হবে। আমরা এই তোহা সিদ্দিকী, আমি এখানে ওয়াজ করতে এসেছি, কি নামাজের কথা, রোজার কথা, হজের কথা বলছি। আপনারা জানেন আমার দুটো মেয়ে নামাজ পড়ে না, আমার দুটো মেয়ে রোজা রাখে। আমি বুঝাবার জন্য বলছি। মাশাআল্লাহ, আমার দুটো মেয়ে 5 ওয়াক্ত নামাজি, আমার দুটো মেয়ে 6-7 বার করে হজ করেছে। আমার একটা মেয়ের বিয়ে দিচ্ছি, দোয়া করবেন। আমার একটা মেয়ে ডাক্তার হচ্ছে, দোয়া করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বলছেন আল্লাহ ডাক্তার করে, বলুন না আমিন। আসুন, আমার দুটো মেয়ে নামাজ পড়েনি, রোজা রাখেনি, শরীয়ত অনুযায়ী চলেনি, বেপর্দা বিহায়া নির্লজ্জার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি তোহা আপনার এই কি বলে জানেন নাম কি, মেজরিটিতে এসে বড় বড় লেকচার মারছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, তোহা তুই আয়। আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? কথা বলছেন না কেন? ভিজিয়ে মারবে, দাগ থাকবে। তবলিগ জামাতের মানুষগুলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কোথায়? বলে চললাম। বলে কোথায়? বলে 1 চিল্লা। কোথায়? বলে 2 চিল্লা। কোথায়? বলে 3 চিল্লা। জানা ভাই, চিল্লা কোনো অসুবিধা নেই। তোমার ছেলে মেয়েগুলোকে নামাজি করেছো? তোমার বউটাকে নামাজি করেছো? তোমার বউকে, তোমার মেয়েদের পর্দা করেছো? মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, তোহা তুই আগে নিজে বাঁচ, তারপরে তো ছেলে মেয়ে আহলিয়া বর্গকে বাঁচা, তারপরে পাড়া প্রতিবেশীকে বাঁচা,
তারপরে চলে যা মেজুটিতে, ওদের ঘরে বাঁচা। আল্লাহ আল্লাহ কোথা থেকে বাঁচাবো? আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচা, জাহান্নামের আগুন থেকে বাঁচা। কিন্তু দুঃখের বিষয় ঘরামির ঘর ফাঁকা, ঘরামির ঘর ফাঁকা। এ ওর ঘর ছেয়ে বেড়াচ্ছে, ওর ঘর ছেয়ে ওর ঘর ছেয়ে, আর ভোরবেলা পানি তার ঘরেই পানি ঢুকছে। ও ঘরামির কোনো মূল্য আছে? এটা কথা বলেন না কেন? জোরে বলুন, আছে? ও ঘরামির কোনো মূল্য নাই। আসুন আপনাদের দয়া করে বলে যাই, আপনার নামাজি হন, আল্লাহ ভুলা হয়ে যাবেন না। আল্লাহ ভুলা হয়ে গেলে পদে 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 মনে রাখবেন ঠক্কর খাবেন। আল্লাহ ভুলা হবেন না। আমার আল্লাহ দয়াময়, দয়ার সাগর। পাহাড় পরিমাণ অন্যায় করেছেন, ভুল করেছেন। আমরা বান্দা, আমরা ভুল করতে পারি, আমরা ভুল করব। আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। বলুন সুবহানাল্লাহ, এটা জোরে বলুন।